হে গাইস, আসসালামু আলাইকুম। মাই নেম ইজ লুরেজা। আজকে একটা নিউ ব্লগ নিয়ে চলে আসছি। তো আজকে হচ্ছে আমি কিছুক্ষণের জন্য হচ্ছে গিয়ে আমি বারান্দায় থাকবো। সো বারান্দার ব্যাকগ্রাউন্ডটা তোমরা একটু দেখে নাও, ওইটা ইগনোর করো। দেখো সেখানে আমাদের ব্যাকগ্রাউন্ডের মধ্যে হচ্ছে টেডি অ্যান্ড হচ্ছে এখানে মেকআপ, আমার কিছু মেকআপ প্রোডাক্ট অ্যান্ড কুশন বালিশ টালিশ আছে সব আমি একদম করে নিয়েছি। আর আমার কাছে একটা সূরার বই আছে, যেটা আমার যদি মন চায় তাহলে আমি পড়বো সূরা। এখানে অনেক সূরা আছে, যেমন ধরো তোমার গুনাহ মাফ করে সূরা, ইখলাস, আর অনেক কিছু। সো আমি এখন শুয়ে শুয়ে তোমাদের সাথে ব্লগ করবো। আর এটা কিন্তু আম্মু জানে না যে আম্মুর ফোন আমার কাছে। অ্যান্ড আমি এখান থেকে একটু ফাঁকা রেখেছি, কারণ একটু আগে আমাদের কারেন্ট ছিল না। সো মাত্র কারেন্ট আসছে। সো আমার তো বাতাসও লাগবে। তোমরা বলবো বাইরেও তো বাতাস আছে, বাট বাইরে যে বাতাসটা এখন হচ্ছে সব গরম, একটা ধোঁয়া জাতীয় একটা বাতাসের মতো গরম, এত গরম বাতাস। তো তার জন্য আমি এটা খুলে রেখেছি। আই ডোন্ট নো আমি কী ভিডিও করতেছি। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি আমার গোটা উঠেছে, কি বলবো, সারাদিন আবল তাবল দেই, এজন্য আমার মুখের ভিতরে এসে উঠে বসে থাকে। এই যে দেখো 2 দিন পর ঈদ আর আমি এইসব করে বসে আছি। এগুলো যাইতেই তো লাগে 1 সপ্তাহ, ভাই আমি যাই না কি বলবো। তো এখানে হচ্ছে আমার টরি পুকু পুকু। ও এটা হচ্ছে আমার একটা টয়, যেটার নাম হচ্ছে টরি। আমি রেখেছি ওর যেহেতু ওকে, ও সরি, এটা তো আমার আপুর নাম রেখেছি, সরি। এটা একটা মিনিংয়ের জন্য নামটা রেখেছি, একটা অর্থের জন্য, মানে একটা শব্দের জন্য। সো সেটা আমি তোমাদের জানাবো পরের ব্লগে, যে ওর নাম কেন টরি রাখা হয়েছে। এখানে আমার টেডি আছে, ওর নাম কিন্তু টেডি। আর দেখো ওরা হচ্ছে ডলি, মানে ডলি খুবই একটা বাজে নাম, কী যে রাখি। ওদের নামটা তোমরা কমেন্টে বললে ওদের নাম কি রাখা যায়। সো এখান থেকে দেখো কি সুন্দর বাতাস আসতেছে, বাতাসে এটা এরকম করছে। সো এখন কিন্তু আমি এভাবে শুয়ে আছি। আই ডোন্ট নো আমি কী করতেছি। এই যে আমার বালিশ। ও এদিক দিয়ে উইন্ডো আছে, এই যে উইন্ডো, ওগুলো নাই দেখাই। ও গাইস, এখান দিয়ে উইন্ডো আছে, তোমরা দেখবা। এই যে দেখো উইন্ডো, দেখতে পেয়েছো কি না আমি জানি না, কিন্তু হয়তো দেখতে পেয়েছো। এটা উঁচা করলে একটু একটু উইন্ডো দেখা যায়, একটু হালকা, বেশি না। আওয়াজ করবো না, আম্মু এসে বললে মাই ফেলবে। আমার একটু ফাঁকা করা। সো এখানে আমি একদম পুতুলের মাঝখানে চ্যাপটা হয়ে যেতেছে। আমি বুঝতেছি না আমি কেন পুতুল নিয়ে আসছি, আমার একা একা ভালো লাগে না। পাখি গাইস, পাখি। আর এখানে আমাদের এখানে একটা কাক আসে, ওর নাম হচ্ছে কাকু। তোমরা বলবা এটা তো হিন্দুরা কি কি বলে, মানে ওটা কারো বয়স্ক কাউকে বলে, কাকু টাকু বলে, যাই হোক। ওরা তো হচ্ছে ইন্ডিয়াতে বলে। সো পারতো, যাই হোক, ও হচ্ছে প্রত্যেক দিন আসে আর আমি ওর সাথে কথা বলি। অ্যান্ড আমরা হচ্ছে ছাদে খাবারও দিই, কিন্তু আজকে আমি বের হইতে পারবো না, কারণ কিছুক্ষণের জন্য বারান্দায়, তাই আমি এখানে আর বের হইতে পারবো না। আর হচ্ছে গিয়ে আমি রোজা রেখেছি, তাই আমার কোনো খাবার টাবার লাগবে না। আমার দুলদের অবস্থা দেখো, এদিকে চলে গেছে, কি বলবো। আমার ঈদের ড্রেসটা অনেক সুন্দর গাইস, জুতোটার ড্রেসটা ওয়াও। তার আমি কি করবো আমি বুঝতেছি না, একটু পরে আসতেছি। সো গাইস, আমি আবার শোয়া থেকে উঠে গিয়েছি, কারণ আমার ভালো লাগতেছে না। সো যাই হোক, সো এই যে তোমরা একটু বাইরের ওয়েদারটা একটু জাস্ট দেখো, জাস্ট ওয়াও, মানে ওয়েদারটা। বাট খুব গরম, এত গরমে আমি কী করবো আমি নিজে বুঝতেছি না। অ্যান্ড আমি ভাবতেছি কিছু একটা তো করা চাই, কিন্তু আমি তো হচ্ছে এখানে একজন, আমি কী বা করবো বলো। আমি এখানে একজন হয়, আমি কি করতে পারি বলো। তো আমি ভাবতেছি এখানে ক্যামেরাটা সেট করি, তোমাদের আমি কিছু দেখাই। মানে দেখছো পিসের অবস্থা। ও ও যেটা আমি দেখাচ্ছিলাম, আমি কিন্তু একটা হচ্ছে লিপ অয়েল কিনেছি, যেটার অবস্থা খুব খারাপ। বুঝি না, এটা কোনো কালার লেগে গেছে। ও এই যে লিপ অয়েলটা কিনেছি, এটা হচ্ছে তোমরা দেখবে হোয়াইট কালার মনে হবে, কিন্তু এটা যদি তোমরা ঘ্রাণটা সুন্দর, এটা যদি তোমরা হালকা একটু লাগায় রাখো বা একটু পরেই এটা উঠায় ফেলো, দেখবে একদম কড়া গোলাপি হয়ে গেছে। বাইরে কি জানি বিক্রি করতে চাইবেন।
তো দেখবে একটু পরে কড়া একটা পিঙ্ক কালার হয়ে গিয়েছে, দেখো। আর সেটা কিন্তু উঠবেও না, ওয়াটারপ্রুফ। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে গোলাপি গোলাপি, এটা উঠবে না। নখের অবস্থা খুব খারাপ। সো এখানে আমি যা দেখাইতে চেয়েছিলাম সেটা হচ্ছে, ও এই যে সো আমার হাঁচি এসে পড়েছিল, আমি হাঁচিটা দিলাম। অ্যান্ড এই যে দেখো আমি এখানে কিছু বিউটি ব্লেন্ডার্স বানিয়েছি। এটা হচ্ছে ক্লে দিয়ে বানিয়েছি, খুবই শক্ত হয়ে গেছে, এটা খুবই অবস্থা খারাপ অবস্থা, এটা খুব শক্ত। এটা আমি যে কী করবো আমি নিজে যাই না। আর হচ্ছে আমার কাছে একটা রিয়েল বিউটি ব্লেন্ডার আছে, এই যে, এটাও খুব খারাপ অবস্থা। এগুলো হচ্ছে আমার মেকআপ প্রোডাক্টস, আমি তোমাদের এক ঝলকা একটু দেখিয়ে দিই। ও এই যে এখানেও আছে, তো আরও অনেক কিছু আছে, তোমাদের আমি এখন দেখাতে পারছি না। এই যে দেখো, এটা হচ্ছে আমার কনসিলারের মতো কিছু একটা, এটাও কিন্তু লিপ অয়েলই ছিল, এটা শেষ করে ফেলেছে। তারপর আমি এখানে ফাউন্ডেশন ভরে দিয়েছি। তো যাই হোক, এগুলো হচ্ছে মেকআপ প্রোডাক্ট। তো বাকি আর কি দেখানো যায় বলো। এখন কয়টা বাজে আর একটু দেখি, 3:32, মানে 3:30 মতোই বাজে। 3টা বাজে? 3টা কখন বাজলো আমি তো নিজেই দেখতে পেলাম না। ও গাইস, এটা হচ্ছে আমার আম্মুর ব্যাগ, আম্মু আমাকে দিয়ে দিয়েছে। ইয়েস। এন্ড এটা হচ্ছে সেকেন্ড ব্যাগ, যেটাও আম্মু আমাকেই দিয়েছে। তো এখানে একটা বেলুন আছে, আমি এখন বেলুনটা ভাবতেছি ফুলাবো, বাট 2টা বেলুন আছে। সিলভারটা ফুলাবো, বাট আমার মাথা ব্যথা করতেছে, আমি ফুলাইতে পারবো না। ও এখানে হচ্ছে আমার কিছু কার্ড আছে। তো তোমরা হয়তো জানো না, আমার দাদা হচ্ছে মারা গিয়েছে, 3-4 মাস হয়েছে হয়তো। তো দাদা যখন বেঁচে ছিল তখন আমি দাদার সাথে কার্ড খেলতাম, মানে হচ্ছে জোর বিজোর একটা খেলা। যেমন ধরো তুমি অর্ধেক করে, আমরা কার্ডগুলোকে, যেমন ধরো এই যে এতগুলো কার্ড আমরা অর্ধেক করে 2জন নিলাম। আরও অনেকদিন খেলা যায়, কিন্তু আমি আর দাদাই খেলতাম। নাকের ভিতর কি যেন ঢুকে গিয়েছে। তো এরকম তোমাদের কার্ড কিছু অর্ধেক অর্ধেক করে তোমরা নিয়ে নিবা। তারপর হচ্ছে অর্ধেক করে নিয়ে তারপর হচ্ছে তুমি যেমন ধরো এভাবে করে, একদম এভাবে করে একটা কার্ড নিয়ে, ঠিক এই যে তোমাদের আমি দেখাচ্ছি, ঠিক হচ্ছে তোমরা এই যে একটা কার্ড নিলা, একটা কার্ড নিয়ে এভাবে রাখলা, এখন তো ঢেকে দিলা হাত দিয়ে। এখন তোমাদের বলতে হবে যে এভাবে ঢেকে দিলা, তারপর তোমাদের বলতে হবে যে এখানে কয়টা আছে, জোড় নাকি বিজোড়। তো যেমন ধরো তোমরা এখানে 1 ধরলা, তো এটা তো বিজোড়ই হয়। 2 ধরলা, এটা জোড় হয়। এভাবে অনেক সংখ্যা, যেগুলো জোড় বিজোড় সেরকম সংখ্যা ধরলে আর তোমরা অপরকে জিজ্ঞেস করলা যে এটা জোড় না বিজোড়। তো সে যদি পেরে যায় তাহলে তাকে সেই সবগুলো কার্ড দিয়ে দিতে হবে। আর যেমন ধরো আবার অপরজন এরকম করে বললো, আমি যদি পেরে যাই তাহলে ওনার কার্ড আমাকে দিয়ে দিবে। সেটা কিন্তু খুব ফানি একটা খেলা, দাদা থাকতে আমি খেলতাম দাদার সাথে। আর আমাদের বাসায় লুডো আছে, বাট আমি এখন লুডো কার সাথে খেলবো বলবেন একটু, আমি তো একা ভাই বারান্নে। যাই হোক, অ্যান্ড এটাও আমার আম্মুই আমাকে দিয়েছে ব্যাগটা, যে সোয়াও। এখানে হচ্ছে মোট 1টা 2টা চেন আছে, আর এই যে বড়টা সব 3টা চেন আছে। অ্যান্ড এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছ, সরি, ওখানে একটা জায়গা আছে, তুমি কিছু রাখতে পারো। ও গাইস, আমার একটা ব্রেসলেট এনেছে আম্মুরা কালকে গিয়ে। আরে কালকে যে আমার একটা ব্রেসলেট নিয়ে এসেছিল, তো কেমন লাগে বলো তো, একটু পরে আসছে। সো গাইস, তোমরা আবার ভাইবো না পানি খেয়ে আসি, আমি কিন্তু রোজা। এটা আগে হাঁচি আসতেছিল, এখন ও যেটা বলতেছিলাম, ব্রেসলেট অ্যান্ড আমার ঈদের জামার সাথে ম্যাচিং করে একটা হচ্ছে গয়না গিয়েছিল। সো ওটা তোমরা ঈদের দিনই দেখতে পারবা যে কি টাইপসের গয়না টয়না। এখন আমি আবার শুয়ে পড়বো, ভালো লাগতেছে না, খুব প্রচণ্ড পরিমাণ গরম, প্রচণ্ড পরিমাণে এত গরম, মানে কি বলবো। তো এই তো আমার কুটু কুটু টেডি,
ও হচ্ছে আমার প্রিয় একটা টেডি। ও গাইস, একজনকে দেখাইতে আমি ভুলেই গিয়েছি। এটা হচ্ছে আমার পিকু। তো গাইস, আম্মু আমাকে ডেকেছিল। আমি ভেবেছি আম্মু বলতেছে ফোন কোথায়, কিন্তু না, আম্মু এটা বলে না। আম্মু বলেছে পাখাটা একটু বাড়িয়ে দাও। তো আমি যে শুয়েছিলাম আবার শুয়ে পড়বো। ইয়েস, ও যেটা বলতেছিলাম ও হচ্ছে আমার পিকু। কুকু অনেক কিউটি পাই একটা ডগ। সরি আমাকে, হ্যাঁ আমার এই হেচকি কিছু একটা বলে, এটাকে ইগনোর করো। আর আমি কি বলবো বলো তো, মাথা ব্যথা করতেছি হঠাৎ করে। তখন আমাদের একটা মোড়া আছে, মোড়া থেকে বসবো, চলো গিয়ে বসি। আর তোমাদের আমি একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। আমাদের ওখানে বসা যায়, কিন্তু বসে কিন্তু সকল ওয়েদার দেখা যায়। কিন্তু আমি এখন বসবো না, মাথা ব্যথা করে মাথা। গাইস মনে হচ্ছে স্যার এখন আর পড়ে যাবো। কি করা যায় বলো তো, আমার মতো একটু ফাঁকা করে দিতেছি, গরম লাগতেছে। এখানে কোনো বাতাসই আসতেছে না। এখন আমি কি করবো গাইস? ও একটা জিনিস সুরা পড়বো, এখানে আমি একটা সুরা পড়বো, এই জন্য সুরা পড়বো। এখন যেহেতু সকালের মতোই, সন্ধ্যাবেলাও পড়া যায়, সকাল সন্ধ্যার দোয়া। সো আমি তোমাদের একটু ক্যামেরাটা এদিকে রাখি, একটু পড়বে নাকি না গাইস? ক্যামেরাটা পড়বে না গাইস। তো গাইস এখানে আমি হচ্ছে ক্যামেরাটা সেট করে নিয়েছি। এখন হচ্ছে আমি বইটা পড়বো। এই যে এটা হচ্ছে আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি একবার পড়লে হয়ে যায়। আমি একটু পড়ি। তো গাইস আপু আসছে, বাই বাই।